আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের লিনাক্স ফর হ্যাকার্স এটার প্রথম ভিডিও। তো আমি হচ্ছি জাহিদুল ইসলাম, বিএসসি এন্ড সিএসসি ইথিক্যাল হ্যাকার, পেনিট্রেশন টেস্টার এবং বাগ বাউন্টি হান্টার এবং একজন প্রোগ্রামার। আজকে আমরা লিনাক্সের আদ্যপান্ত সম্বন্ধে জানার চেষ্টা করব এবং এটা নিয়ে ফুল একটা কোর্স আসবে। সো আমরা স্টে টিউনড থাকবো এই কোর্সের সাথে, যেখানে আমরা বিগিনার টু অ্যাডভান্স লিনাক্স শেখার জন্য ডেডিকেটেড থাকবো এবং শেখার চেষ্টা করব। তো আজকে হচ্ছে ক্লাস ওয়ানে আমরা আজকে শেখার চেষ্টা করব যে লিনাক্স কি, এর ডেস্ট্রো কি, এইসব সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি আসি যে হোয়াট ইজ লিনাক্স, তো লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে আসলে অরিজিনালি কার্নেল বেসড। আর এটার হচ্ছে যে ক্রিয়েটর বা যে ইনভেন্টর, সে হচ্ছে লিনাস টরভালডস। 1991 সালে এটা বিল্ড করেছে। আর এটা হচ্ছে অন্য সব অপারেটিং সিস্টেমের মতো, যেমন আমরা উইন্ডোজ চালিয়েছি, তারপর হচ্ছে ম্যাকওএস চালিয়েছি। এগুলো কিন্তু আসলে পেইড, ম্যাক্সিমাম হচ্ছে পেইড থাকে। বাট লিনাক্স হচ্ছে একদম ফ্রি, যেটা আসলে খুব ইজি টু ম্যানেজ। তারপর হচ্ছে ফ্রি টু ইউজ করা যায়, তারপর হচ্ছে মডিফাই করা যায়। অনেক ডিস্ট্রিবিউশন বা ভার্সন আছে লিনাক্সের। আর এটা হচ্ছে যে একটা কার্নেলের কোর পার্টস, যেটা আসলে আমাদের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার, তার সাথে আসলে কমিউনিকেশন করতে খুবই সহজভাবে কমিউনিকেশন করতে পারে। আর বছরে মানে প্রতি বছর এটা আসলে নতুন নতুন আপডেট আসে এবং ভার্সেটাইল এবং পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম থাকে, যেটা আসলে আমরা আমাদের যে স্মার্টফোন, তারপর হচ্ছে আমাদের যে এমবেডেড সিস্টেম, এখানে আসলে আমরা লিনাক্স ইউজ করি। তারপর হচ্ছে যে সার্ভার আছে, সেখানে আমরা লিনাক্স ইউজ করি। তারপর যে আমাদের ডেস্কটপ এবং বিভিন্ন যে এনভায়রনমেন্ট, বর্তমানে সেখানে আসলে ম্যাক্সিমামই লিনাক্স ইউজ করা হয়। কারণ হচ্ছে লিনাক্স হচ্ছে অনেক হ্যান্ডি আর তেমন একটা রিসোর্স হাঙ্গ্রি না। তো এই কারণে ম্যাক্সিমাম যে এমবেডেড সিস্টেম থাকে, তারপর ছোটোখাটো যেসব সিস্টেম আছে, তো সেখানে আমরা আসলে লিনাক্স খুব সুন্দরভাবে ইউজ করি। তো এরপর যদি আসি যে লিনাক্সের ডিস্ট্রো কি, তো ডিস্ট্রো সম্বন্ধে বলার আগে আমি আপনাদের আর একটু ধারণা দিয়ে নিই। লিনাক্স হচ্ছে যে উইন্ডোজে যেভাবে বিভিন্ন ভার্সন থাকে, যেমন হচ্ছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, তারপর উইন্ডোজ 10, 11, 12। তো এরকম লিনাক্সে বিভিন্ন ডিস্ট্রিবিউশন থাকে, যেটা সংক্ষেপে বলে ডেস্ট্রো। তো এর বিভিন্ন ডেস্ট্রো আছে, এক একটা ডেস্ট্রোর এক এক রকমের কাজ থাকে। অপারেটিং সিস্টেম, এই যে লিনাক্সের যে অপারেটিং সিস্টেম আছে, এটা হচ্ছে বিভিন্ন প্যাকেজ সম্বন্ধে আসে, বিভিন্ন প্যাকেজ আকারে আসে। তো কিছু কিছু ডেস্ট্রোতে বিভিন্ন টুলস থাকে, বিভিন্ন ডেস্কটপ এনভায়রনমেন্ট থাকে, বিভিন্ন সফটওয়্যার থাকে, তারপর হচ্ছে অনেক প্যাকেজ ম্যানেজার থাকে। আর হচ্ছে যত লিনাক্স যে ডিস্ট্রো আছে, এগুলো আসলে বিল্ড করা হয় যে লিনাক্স কার্নেলের মাধ্যমে। অল লিনাক্স ডিস্ট্রোস আর বিল্ড অ্যারাউন্ড দ্য লিনাক্স কার্নেল। আর এটার আসলে এক একটা দেখতে এক এক রকমের, এক একটার ফিল এক এক রকমের, এক একটার ফাংশনালিটি এক এক রকমের, এবং এক একটা ডিস্ট্রো ইউজ করার জন্য এক এক রকমের মানে ইউজারের যে এক এক রকমের যে রিকোয়ারমেন্টস থাকে, সেই অনুসারে তারা ইউজ করে ডিস্ট্রোগুলা, যে আসলে কার কোনটা লাগবে। তো এটা নিয়ে আমরা সামনে দেখব। তো লিনাক্সে যদি কিছু ডেস্ট্রোর আমরা যদি এক্সাম্পল দিই, তো সেখানে হচ্ছে আর্স আছে, উবুন্টু আছে, মিন্ট আছে, রেড হ্যাট আছে, সেন্টোস আছে, কালি আছে। তো আরেকবার যদি আমি বলি, তো সেখানে মানে এটা জাস্ট শুধু এমনি 6টা দিলাম, বাট আরো অনেক ডেস্ট্রো আছে লিনাক্সের, যেগুলা ইজি টু ইউজ এবং যারা বিগিনার আছে তাদের জন্য ইউজ করা সহজ। বাট আমাদের মূল কনসার্ন, আমরা আসলে এই কোর্সে সম্পূর্ণ কালি লিনাক্স শেখার ট্রাই করব, ডেবিয়ান বেসড। আর লিনাক্স একটা সম্বন্ধে ভালো শিখতে পারলে আসলে অন্য যে লিনাক্স যে ডিস্ট্রোগুলো থাকে, সেগুলোও আসলে পারা সম্ভব, এবং কমান্ডগুলো বলতে গেলে একদম সেম। তো এই যে পপুলার যে লিনাক্স ডিস্ট্রো দেখলাম, এখন একটু দেখবো যে এগুলোর আসলে কোনটার কি কাজ। যদি উবুন্টুর কথা বলি, তো উবুন্টু হচ্ছে আসলে ইউজার ফ্রেন্ডলি, আর যারা বিগিনার আছে তাদের জন্য উবুন্টু আসলে বেস্ট। আর ডেবিয়ান বেস্ট হচ্ছে যে ভেরি স্টেবল, এবং উবুন্টুর হচ্ছে প্যারেন্ট। উবুন্টু হচ্ছে ডেবিয়ান বেসড। তারপর যদি ফেডোরার কথা বলি, ফেডোরা হচ্ছে কাটিং এজ, যেটা হচ্ছে স্পন্সার্ড বাই রেড হ্যাট। তারপর আর্স নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজেবল। আর যারা অ্যাডভান্স ইউজার, তাদের জন্য আসলে এই আর্স লিনাক্স। তারপর হচ্ছে লিনাক্স মিন্ট কথা যদি বলি, এটাও আসলে বিগিনার ফ্রেন্ডলি। আর এটা হচ্ছে বেস্ট ওয়েল পলিশড, মানে খুব সুন্দরভাবে, যে একজন বিগিনার যাতে খুব সহজে বুঝতে পারে যে অপারেটিং সিস্টেমটা লিনাক্স মিন্টে কী কী করতে চাচ্ছি আমি,
মানে একদম ইজি। আর এটা হচ্ছে মানে উবুন্টুর মতোই। আর লাস্টলি যদি কালি লিনাক্স নিয়ে কথা বলি, তো কালি লিনাক্স হচ্ছে যে সিকিউরিটি টেস্টিং এবং ইথিক্যাল হ্যাকিং এর জন্য আমাদের যে কালি লিনাক্স আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি, এবং লিনাক্সের আরও আছে, যেমন ধরি যদি বলি প্যারট, তো প্যারটও আমরা আসলে ইথিক্যাল হ্যাকিং, সিকিউরিটি টেস্টিং এগুলোর জন্য আসলে প্যারট, কালি লিনাক্স এগুলো আসলে ইউজ করে থাকি। এরপর যদি আসি যে কালি লিনাক্স নিয়ে, তো কালি লিনাক্স কি? কালি লিনাক্স হলো একটা ডেবিয়ান বেসড লিনাক্স ডিস্ট্রিবিউশন ডিজাইন, যেটা আসলে একমাত্র শুধু পেনিট্রেশন টেস্টিং, তারপর ডিজিটাল ফরেন্সিং এবং ইথিক্যাল যে হ্যাকিং, এসবের জন্য আসলে কালি লিনাক্স ব্যবহার করা হয়। আর প্যারোটও ব্যবহার করা হয়, বাট যখন আপনি সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং, ডিজিটাল ফরেন্সিক শিখতে যাবেন, তখন আপনাকে কালি লিনাক্স সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। আর কালি লিনাক্স হচ্ছে একটা একটা অপারেটিং সিস্টেম, যেটা আসলে যদি মাস্টারি করতে পারেন, আসলে অনেক কিছু জানতে পারবেন এথিক্যাল হ্যাকিং সম্বন্ধে। আর এর যদি কিছু ফিচার সম্বন্ধে বলি, তো এই কালি লিনাক্স আসলে প্রি ইনস্টলড অনেক হান্ড্রেডস অফ টুলস, যেখানে আসলে 100-র উপরে টুলস কালি লিনাক্স ইনস্টল করা থাকে। যেমন যদি বলি যে নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য থাকে এনম্যাপ আছে, তারপর জেনম্যাপ আছে, লিজিয়ন আছে, এগুলো আসলে কালি লিনাক্সে বিল্ডিং থাকে নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য। তারপর হচ্ছে যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এর জন্য আসলে নেসাস থাকে, মানে নেসাস বিল্ডিং থাকে কালি লিনাক্স ইনস্টলের সময়, অথবা ওপেন বাস আছে, বিফ আছে, হ্যাঁ, এগুলো দিয়ে আসলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা হয়। তারপর যদি বলি পাসওয়ার্ড ক্র্যাকিং এর কথা, যে ধরেন কোনো হ্যাশ এনক্রিপ্টেড পাসওয়ার্ড থাকে, সেটা আমরা ক্র্যাক করব, তো তার জন্য আমরা আসলে কালি লিনাক্স আমরা ইউজ করি। জন দ্য রিপার আছে, হাইড্রা আছে, হ্যাশক্যাট আছে, এগুলো দিয়ে আমরা আসলে পাসওয়ার্ড ক্র্যাকিং করে থাকি। আর ওয়্যারলেস অ্যাটাক, অর্থাৎ আমরা যদি কোনো ওয়াইফাই অ্যাটাক করতে চাই, তো এর জন্য আমাদের আছে এয়ার ক্র্যাক এনজি। তারপর যদি এক্সপ্লয়টেশনের কথা বলি, যেখানে আসলে আমরা মেটাসপ্লয়েট আছে, যেটা দিয়ে আসলে আমরা মূলত এক্সপ্লয়টেশন করে থাকি কালি লিনাক্সে। আর কালি লিনাক্সের সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এটা হচ্ছে রেগুলারলি আপডেট এবং মেনটেন করা হয়। অফেন্সিভ সিকিউরিটি একটা কোম্পানি আছে, তাদের দ্বারা এটা সবসময় রেগুলার আপডেট আর মেনটেন করা হয়। আর এটা হচ্ছে ওপেন একদম, আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন লিনাক্সের যে কোনো ডিস্ট্রো। আর এই কারণে লিনাক্স হচ্ছে মানে অনেক ইজি টু ইউজ, ফিল ফ্রি টু ইউজ, একদম ইউজার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারে। আর লিনাক্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে ক্যান রান লাইভ ফ্রম ইউএসবি ইন এ ভিএম অর ইনস্টল হার্ড ড্রাইভ। আমরা যদি একটা পেন ড্রাইভের ভিতরেও কালি লিনাক্স আমরা ইনস্টল দিয়ে নিতে পারি, একটা ভিএমওয়্যার আমরা কালি লিনাক্স ইনস্টল দিয়ে দিতে পারি, অথবা আমাদের যে হার্ড ড্রাইভ আছে সেখানে আমরা চাইলে কিন্তু এই কালি লিনাক্স সম্বন্ধে কালি লিনাক্স আমরা ইনস্টল দিতে পারি, যেটা আসলে খুবই একদম ইজি। যে ধরেন আমি কোথাও যাব, তো আমার কালি লিনাক্সের দরকার, তো আমি কি করব, আমি পেন ড্রাইভ ইনস্টল করে নিয়ে অন্য একটা পিসিতে পেন ড্রাইভটা কানেক্ট করে আমি আমার কালি লিনাক্স কিন্তু চালাই দিতে পারবো। তো আর একবার যদি বলি যে কালি লিনাক্স একদম কি আছে, যেটা আসলে কিসের জন্য ইউজ করা হয়, তো প্রথমে যদি বলি যে পেনিট্রেশন টেস্টিং, ডিজিটাল ফরেন্সিক এবং ইথিক্যাল হ্যাকিং। আর এর কিছু ফিচারের ভিতরে হচ্ছে যে অনেক 100-র উপরে টুলস আছে, আবার বেশিও থাকতে পারে। আর হচ্ছে এখান থেকে আমরা আসলে নেটওয়ার্ক স্ক্যানিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পাসওয়ার্ড ক্র্যাকিং, ওয়্যারলেস অ্যাটাক, এক্সপ্লয়টেশন করে থাকি। আর এটা হচ্ছে রেগুলার আপডেট হয়, অফেন্সিভ সিকিউরিটি এটা মেনটেন করে। আর এটা হচ্ছে আমরা এটা ক্যান রান লাইভ ফ্রম ইউএসবি থেকে আমরা এটা সরাসরি রান করতে পারি, ভিএম এর ভিতরে রান করতে পারি, অথবা ইনস্টল যে হার্ড ড্রাইভ আছে সেখানে আমরা আসলে এটা রান করতে পারি। এরপর যদি একটা সামারি দেই, তো সামারিতে হচ্ছে আমরা বলতে পারি যে লিনাক্স কি? লিনাক্স হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ওএস বেসড ইউনিক্স, ঠিক আছে? আর ডেস্ট্রো সম্বন্ধে আমরা যেটা বললাম যে এ ফুল লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম লাইক উবুন্টু, ফেডোরা, আর্চ, এটা হচ্ছে যে মানে ডেস্ট্রো। আর কালি লিনাক্স হচ্ছে এ লিনাক্স ডেস্ট্রো ফোকাসড অন সাইবার সিকিউরিটি, হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। তো এটা হচ্ছে মানে একদম টোটাল ফুল সামারি। তো এই ভিডিও থেকে আমরা আসলে কালি লিনাক্সের মানে মোটামুটি লিনাক্স এবং কালি লিনাক্সের মোটামুটি একটা ধারণা নিলাম যে আসলে লিনাক্স কি, লিনাক্সের কি ডেস্ট্রো থাকে, কালি লিনাক্স কি, এগুলো আমরা দেখলাম। আর এটা একটা ফাইনাল সামারি দিলাম যে যেখানে আমরা আসলে লিনাক্স কি, ডেস্ট্রো কি, কালি লিনাক্স কি, এগুলো সম্বন্ধে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর আমাদের সাথে থাকুন।
এখানে লিনাক্সের আরও অনেক ভিডিও আসবে, যেটা প্রথমে বলছি এখনও বলছি। তো এখান থেকে আপনি আসলে লিনাক্সের অনেক কিছু একদম টোটালি বাংলায় শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।